ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ স্বপন স্যার। আজ আমরা আলোচনা করব রেলওয়ে এনটিপিসি এবং ডাব্লিউবির যে জিআই সেকশনটা আছে সেই জিআই নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো প্রথমে কি লেখা আছে। প্রথমে লেখা আছে নিচের কোনটি বেমানান। কতগুলি সংখ্যা লেখা আছে, এর মধ্যে কোনটি বেমানান সেটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে কি আছে 102, 101, 98, 93, 86, 74, 66, 53। এরকম নাম্বার সিরিজ থাকলে প্রথমে আমরা দেখব একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারের ডিফারেন্স কত আছে, সেটা আমরা সবার প্রথম দেখে নেব। যে কোনো নাম্বার সিরিজে হোক, আগে নাম্বার সিরিজের ডিফারেন্সটা আগে আমরা দেখে নেব কি হয়, তারপর অন্য ভাববো যদি না হয়। 102 থেকে 101 হয়েছে, কত কমছে? 1। 101 থেকে 98 হয়েছে, কত কমছে? 3। 98 থেকে 93 হয়েছে, কত কমছে? 5। 93 থেকে 86 হয়েছে, কত কমেছে? 7। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যায় একটা বিজোড় সংখ্যার 1 1 করে 2 2 করে বেড়ে বেড়ে কমছে। 1 3 5 7, এরপর কত হবে? 5 7 এর পর 7 এর পর হবে 9। 86 থেকে যদি 9 কমে কত হচ্ছে? 86 থেকে 9 কমলে হচ্ছে 75। 75 থেকে 11 কমলে কত হচ্ছে? সরি, এটা 77। 77 থেকে 9 পর কত হবে? 11। 11 কমলে কত হচ্ছে? 66। 66 থেকে 13 কমলে কত হচ্ছে? 53। এগুলা ঠিকই আছে। মাঝে এখানে 86 থেকে 74টা 9 পরিবর্তে 12 কম হয়ে গেছে, তাহলে কোনটা বেমানান আছে? এই 74 সংখ্যাটা বেমানান আছে। 74 আমাদের কোন অপশনে আছে? এর অপশনে আছে 101, বি এর অপশনে আছে 66, সি এর অপশনে আছে 93, ডি এর অপশনে আছে 74। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? 74। এখানে 74 অর্থাৎ ডি অপশনের যে সংখ্যাটা আছে 74, এই সংখ্যাটা হচ্ছে এখানে বেমানান। দুইয়েরটা দেখো কি দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন ইজ টু এরিনা, এদিকে দিয়ে আছে বক্সিং ইজ টু রিং। তাহলে বক্সিং খেলার জায়গাটা, যেখানে বক্সিং খেলা হয় সে বক্সিং খেলার জায়গাটাকে বলে রিং। তাহলে এরিনা, এরিনা কোন খেলার জায়গাটাকে বলে আমরা সেটাতে যদি জানি তাহলে হয়ে যাবে। এরিনা খেলার জায়গা হচ্ছে কুস্তি। কুস্তি যেখানে খেলা হয় সেই জায়গাটা হচ্ছে এরিনা। যেমন বক্সিং খেলার রিং হয়, সেরকম কুস্তি খেলার জায়গাটাকে বলে এরিনা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে কুস্তি। দেখো 3 নম্বরেরটাতে কি বলেছে, যদি বেঙ্গল সমান এডিএম এফ জেড কে হয় এবং অন্ধ্র সমান জেড এম সি জি কিউ জেড হয়, তবে কেরলের সংকেত কি? বেঙ্গলের একটা সংকেত দেওয়া আছে, অন্ধ্রর একটা সংকেত দেওয়া আছে, আমাদের করতে বলেছে কেরলের সংকেত। তাহলে আমরা বেঙ্গলটা কিভাবে এটা এলো সেটা আগে দেখে নেব, অন্ধ্রটা কিভাবে এটা এলো দেখে নেব। সেই একই লজিক আমরা কেরলের ক্ষেত্রেও প্রয়োগ করবো। তাহলে দেখি কি হয়েছে। বি আছে, বিটাকে করেছে এ। তাহলে বিটা যদি এ হয় অর্থাৎ বি এর আগের যে অক্ষরটা লেটারটা সেইটা নিয়েছে। ই এর ক্ষেত্রে কি করেছে? ই এর ক্ষেত্রেও একই ব্যাপার করেছে, এ বি সি ডি, ডি এর পর ই হয় অর্থাৎ ই এর আগেরটা নিয়েছে এ ডি। এনটাকে করেছে এন অর্থাৎ এন এরও আগের লেটারটা এন নিয়েছে। জিটাকে করেছে এফ অর্থাৎ জি এরও আগের অক্ষরটা নিয়েছে এফ। এটাকে করেছে জেড, এর আগে হয় জেড, এরও আগের অক্ষরটা নিয়েছে জেড। এলটাকে করেছে কে, এল এরও আগের অক্ষরটা কে নিয়েছে। অন্ধ্রর ক্ষেত্রে একই লজিকেই করা থাকবে। অন্ধ্র এ আছে, এর আগে জেড, এন আছে, এন এর আগে এন, ডি আছে, ডি এর আগে সি, এইচ আছে, এইচ এর আগে জি, আর আছে, আর এর আগে কিউ, এ আছে, এর আগে জেড। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বেঙ্গলটাকে এডিএম এ জেড কে করেছে এবং অন্ধ্রকে জেড এম সি জি কিউ জেড করেছে। কি করেছে? প্রত্যেকটা আগের অক্ষরটা নিয়েছে। তাহলে এখানে আছে ক্যারল, ক্যারল, ক্যারল কে এর আগে কি হয়? কে এর আগে হয়, কে এর আগে হয় জে। তারপর কি আছে? ই, ক্যারলের কে পেলাম, ই আছে, ই, ই এর আগে কি হয়? ই এর আগে হয় ডি। তারপর কি আছে? আর, আর এর আগে কি হয়? আর এর আগে অক্ষরটা হচ্ছে কিউ। এ আছে, এর আগে কি হবে? এর আগে হবে জেড। তারপর এল আছে, এল এর আগে কি হয়? কে। তারপর এ আছে, এর আগে কি হয়? এর আগে হয়
জেড, তাহলে আমরা কি পেলাম জি ডি কিউ জেড কে জেড। কত নাম্বার অপশনে দেখে নেবো আছে জি ডি কিউ জেড কে জেড, আমরা এখানে পেয়ে গেছি বি এর অপশন, অর্থাৎ ক্যারলের সংকেত হলো জে ডি কিউ জেড বি জেড। কিভাবে পেলাম, প্রত্যেকটা অক্ষরের তার আগের অক্ষরটা নিয়ে পর সংকেতটা করা হয়েছে। তাহলে ক্যারলেরও প্রত্যেকটা অক্ষরের আগের অক্ষরগুলো নিয়ে আমরা পেয়ে গেলাম জে ডি কিউ জেড কে জেড। এরপর 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি লেখা আছে C2E E5H G12K I27N, তারপর জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা আমরা দেখি কি করেছে, প্রথমগুলো আগে দেখে নি, সি আছে, সি এর পর একটা অক্ষর বাদ দিয়ে ডি বাদ দিয়ে এখানে করেছে ই, ই এর পর একটা অক্ষর বাদ দিয়েছে এফ, এফ বাদ দিয়ে করেছে জি, জি এর পর আই করা আছে, তাহলে নেই যে বাদ দিয়ে আই করা আছে, সরি এখানে জি এর পর এইচটা নেই, এইচ এর পরে আই করা আছে। তাহলে আই এর পর একটা অক্ষর যদি বাদ দিই আমরা কি বাদ দিব, যে বাদ দিব, যে বাদ দিলে আমরা কি পাবো এখানে, এখানে পেয়ে যাবো আমরা কে। তাহলে প্রথম অক্ষরটা আমরা বের করে নিলাম কি হলো কে। প্রথম অক্ষরটা কিভাবে করা আছে, এক ঘর ছেড়ে ছেড়ে করা আছে, সি, সি এর পর ডি নেই ই, ই এর পর এফ নাই জি, জি এর পর এইচ নাই আই, আই এর পর জে নেই কে। তাহলে প্রথম অক্ষরটা কে পেয়ে গেলাম। এরপর কি করা আছে দুই, দুইকে করা আছে 5, তারপর আবার 12, 12-র পর আবার 27। তাহলে 2 থেকে 5 কিভাবে হচ্ছে, 2 থেকে 5 হচ্ছে 2 গুণিত 2 যুক্ত 1, 2 কে 2 দিয়ে গুণ করার পর 1 যোগ 5টা 12 কি করে হয়েছে দেখে নি, 5 গুণিত 2 যুক্ত 2, তারপর 12টা 27 হচ্ছে কিভাবে, 12 গুণিত 2 যুক্ত 3। তাহলে আমরা কি পেলাম লজিকটা, লজিকটা পেলাম গুণিত 2 যুক্ত 1, গুণিত 2 যুক্ত 2, গুণিত 2 যুক্ত 3। তাহলে গুণিত 2 যুক্ত 2, গুণিত 2 যুক্ত 1, গুণিত 2 যুক্ত 2, গুণিত 2 যুক্ত 3, এরপর কি হবে গুণিত 2 যুক্ত 4, তাহলে 27 আছে, 27 কে 2 দিয়ে গুণ, তার সাথে 4 যোগ, তাহলে 27 দুগুণে কত হবে, 27 দুগুণে 54, 54 সাথে 4 যোগ করলে 54 আর 4 58, আমরা সংখ্যাটাও বের করে নিয়েছি। তাহলে কি পেলাম কে 58। আমরা যদি এখানে দেখি কে 58 একটাতে আছে, আর আমরা শেষেরটা না করেও অপশন এ সঠিক উত্তর দাগ দিয়ে দিতে পারি। কিভাবে করলাম, দুটো অক্ষর আমরা বের করেছি, দুটো ফাঁকা জায়গা কে এবং 58, কে এবং 58 একটা অপশনে আছে আর কোনো অপশনে নেই, তাহলে শেষেরটা নিয়ে আমাদের আর ভাবনার দরকার নেই, ওটা আর না চিন্তা করলে হবে যে কিভাবে এসেছে, এখানে ছেড়ে দিলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। এরপর 5 নাম্বার একটা দেখো কি আছে, এক্স জেড জি ইজ টু সি এ টি ডবল ইজ টু ডি ও জি ইজ টু জিজ্ঞাসার চিহ্ন। এক্স জেড জি সমান দেওয়া আছে, ডি ও জি সমান কি হবে এটা আমাদের করতে হবে। তাহলে এটা কিভাবে করেছে বুঝতে গেলে প্রথমে আমরা এবিসিডি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এন, প্রথম 13টা অক্ষর এক লাইনে লিখবো। তোমরা পরীক্ষার হলে এটা আগেই করে নেবে, এম পর্যন্ত লিখলাম, এম এর পর বাকিগুলো এর নিচে লিখবো এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। প্রথম সারিতে আমরা এম পর্যন্ত লিখলাম, নিচের সারিতে আমরা এম এর পর এন থেকে ঘুরে আর লিখলাম। তাহলে এখানে কি দিয়েছিল এক্স জেড জি, এক্স, এক্স এর সাথে কি আছে দেখো সি, তাহলে এক্স এর পরিবর্তে এখানে হয়েছে সি। তারপর কি আছে জেড, জেড এর নিচে কি আছে দেখো, জেড এর সাথে কি আছে এ, জেডটা করেছে এ। তারপর কি আছে জি, জি এর নিচে কি আছে টি, তাহলে জিটাকে করেছে টি। আমাদের যেটা করতে বলেছে সেটা কি আছে ডি ও জি ডগ, তাহলে দেখবো ডি এর সাথে কি আছে ডাব্লিউ, তাহলে প্রথম আমরা কি পাবো ডাব্লিউ। ও এর সাথে কি আছে, ও এর সাথে আছে এল,
ডাব্লিউ এর পর পেয়ে গেলাম আমরা এল, তারপর কি আছে জি, জি এর সাথে কি আছে, জি এর সাথে আছে টি। তাহলে ডগটা আমরা কি পেলাম, ডাব্লিউ এল টি। ডাব্লিউ এল টি আমাদের চারটা অপশনের মধ্যে কোনখানে আছে দেখো, এর অপশন নেই, বি নেই, সি নেই, ডি। ডাব্লিউ এল টি ডি এর অপশনে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হলো কি ডাব্লিউ এল টি, যেটা কত অপশনে আছে, ডি এর অপশনে। তাহলে আমরা প্রথমে এটা কিভাবে সমাধান করলাম, এ থেকে এম পর্যন্ত একটা লাইনে লিখলাম, তার নিচের লাইনে এন থেকে জেড পর্যন্ত ঘুরিয়ে আবার লিখলাম, তারপর দেখলাম কোনটার সাথে কোনটার কিরকম সম্পর্ক আছে। এক্সট্রা করা আছে সি, এক্স এর সাথে সি আছে, জেড এর সাথে আছে এ, জি এর সাথে আছে টি। তাহলে ডগটাকে আমরা ওভাবে করে নিলাম, ডি এর সাথে কি আছে, ডি এর সাথে ডাব্লিউ, ও এর সাথে কি আছে, ও এর সাথে এল, ও এর সাথে এল, ডি এর সাথে ডাব্লিউ এবং জি এর সাথে টি। তাহলে আমরা পেয়ে গেলাম কি ডাব্লিউ এল এবং টি, অর্থাৎ ডগের সংকেত আমরা পেয়ে গেলাম ডাব্লিউ এল টি। 6 নম্বরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 4 32, সরি এটা একটু লেখাটা ভুল আছে, আমি দেখিনি, এখানে কমাটা দিতে ভুলে গেছিলাম। কি আছে, 4 3 2 16 9 4 256 81 16 65,536। তাহলে কিভাবে সংখ্যাগুলো এসেছে দেখো, প্রথমে এখানে আছে 4, 4 স্কোয়ার 16, 16 স্কোয়ার 256, 256 স্কোয়ার 65,536। এখানে আছে 3, 3 স্কোয়ার 9, 9 স্কোয়ার 81, 81 স্কোয়ার কত হবে সেটা এখানে করতে হবে। তারপর গিয়েছে 2, 2 স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, 16 স্কোয়ার কত হবে সেটা শেষে হবে। 16 স্কোয়ার কত হবে, 16 স্কোয়ার হচ্ছে 256, এটা আমরা জানি। কিন্তু 81 স্কোয়ার কত, 81 স্কোয়ারটা আমাদের করে দেখে নিতে হবে। 81 স্কোয়ার হবে 6,561, আর 16 আর কি আছে 16, 16 স্কোয়ার 256। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হলো, বি এর অপশনটা, 6,561 এবং 256। কিভাবে করলাম, প্রত্যেকটা সংখ্যাকে স্কোয়ার করে তার পরের জায়গায় লেখা আছে। প্রথমে 4 আছে, 4 স্কোয়ার 16, 16 স্কোয়ার 256, 256 স্কোয়ার 65,536। তারপর কি আছে 3, 3 স্কোয়ার 9, 9 স্কোয়ার 81, 81 স্কোয়ার কত 6,561। তারপর কি আছে 2, 2 স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, 16 স্কোয়ার কত 256। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম 6,561 এবং 256, যেটা আছে আমাদের বি এর অপশনে। দেখো 7 নম্বরতে কি বলেছে, এসিএনটি সমান হাইফেন, তারপর এরকম উল্টো ভি এক্স, এই হাইফেনটা আবার এক্স এর মাঝে আছে, এন্ড সমান স্টার এক্স হাইফেন হলে 10 সমান কত। তাহলে সেন্টের সংকেত দেওয়া আছে, অ্যান্টের সংকেত দেওয়া আছে, 10 এর সংকেত করতে হবে। তাহলে 10 এর আমরা প্রথমে কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি টি, টি এর জন্য দেখবো দুটো থেকে কি সংকেত করা আছে, টি এর জন্য করা আছে এখানে এই হাইফেনটা, এখানে এই হাইফেনটা, যে হাইফেনটা মাঝে আছে। তাহলে আমরা অপশনে প্রথমে দেখে নিব কোন হাইফেনটা মাঝে আছে, আমরা একটাই অপশন পাইছি যেটা হাইফেনটা মাঝে উপরে দেওয়া আছে, বি এর অপশনটা। তারপর কি আছে, ই আছে, ই এর জন্য কি করা আছে, ই এর জন্য করা আছে উল্টো ভি, এখানে উল্টো ভিও পেয়ে গেলাম আমরা। তারপর এন আছে, এন এর জন্য কি করা আছে, দুটোতে দেখো এখানে এন আছে, এন এর জন্য কি করা আছে এক্স, এখানেও এন আছে, এন এর জন্য কি করা আছে এক্স। তাহলে 10এও এন এর জন্য কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম কোনটা, অপশন বি। প্রথমে সেন্টের একটা সংকেত দেওয়া আছে, এন্টের একটা সংকেত দেওয়া আছে, 10 এর সংকেত আমাদের করতে বলেছে। তাহলে টি এর জন্য দুটোতে কি ব্যবহার করেছে দেখে নিলাম, টি এর জন্য কি ব্যবহার করেছে, মাঝে যে হাইফেনটা আছে সেটা ব্যবহার করেছে। তাহলে মাঝের হাইফেন একটা অপশনে আমরা পাচ্ছি প্রথমে বি এর অপশনটাতে। তারপর কি আছে, ই আছে, ই এর জন্য এখানে কি ব্যবহার করেছে উল্টো ভি, এখানে তো কিছু নেই ই এর, তাহলে ই এর জন্য কি হবে উল্টো ভিটা হবে। এন আছে, এন এর জন্য কি ব্যবহার করেছে, এখানে এনটা আছে 3 নাম্বার, এন এর জন্য ব্যবহার করেছে এক্স, এখানে এনটা আছে 2 নাম্বার, এন এর জন্য ব্যবহার করেছে এক্স। তাহলে 10 এর যে শেষে এন আছে এন এর জন্য কি হবে এক্স হবে। তাহলে আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর বি অপশন।
এরপরে 8 নম্বরের অঙ্কটাতে কি বলেছে দেখো, পি সমান ভাজিত, কিউ সমান গুণিত, আর সমান যুক্ত ও এস সমান বিযুক্ত হলে 12Q 15P 3R 4S 6 সমান কত? তাহলে পি কিউ আর এবং এস এর সংকেত দেওয়া আছে, নিচে আমাদের একটা কতগুলো সংখ্যা লেখা আছে, তার মাঝে পি কিউ আর এস লেখা আছে। তাহলে আমরা এই পি কিউ এবং আর এস এর পরিবর্তে যে চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো আগে প্রথমে আমরা বসিয়ে নেব। কি আছে, 12Q আছে, তাহলে প্রথমে আমরা 12 লিখলাম। কিউ কিউ মানে কিউ এর অর্থ কি হচ্ছে, কিউ এর অর্থ হচ্ছে গুণিত, তাহলে 12 গুণিত লিখলাম। 12 গুণিত কত আছে, 12Q 15 আছে, তাহলে 15 লিখলাম, 12 গুণিত 15। 15-র পর কি আছে, পি, পি এর সংকেতটা কি দেওয়া আছে, পি এর সংকেতটা দেওয়া আছে ভাজিত, তাহলে আমরা ভাজিত লিখলাম এখানে। পি এর পর কি আছে, 3 আছে, 3টা লিখলাম। 3-এর পর কি আছে এখানে, আর, আর এর সংকেতটা কি দেওয়া আছে, যুক্ত চিহ্ন, তাহলে 3-এর পর আমরা যোগ চিহ্ন দিলাম। তারপর কি আছে, এস, এস এর অর্থ কি হচ্ছে, এস এর অর্থ হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্নটা দিলাম। তারপর এস এর পর কি আছে, 6 আছে, 6টা লিখলাম। তাহলে প্রথমে 12 ছিল, 12 লিখলাম। তারপর কি আছে, কিউ, কিউর সংকেত কি হচ্ছে, কিউর সংকেত হচ্ছে গুণিত, তাহলে 12-র পর গুণিত লিখলাম। তারপর 15 সংখ্যাটা লিখলাম। তারপর আছে পি, পি এর সংকেত কি আছে, ভাজিত, ভাজিত লিখলাম। তারপর পি এর পর 3 আছে, 3 লিখলাম। তারপর আর আছে, আর এর সংকেত কি আছে, প্লাস, প্লাস লিখলাম। আর এর পর আছে 4, 4 লিখলাম। তারপর এস, এস এর সংকেত হচ্ছে মাইনাস বা বিয়োগ, বিয়োগ লিখলাম। তারপর 6, 6 লিখলাম। এরপরে সরলটা সমাধান করে দেখবো আমরা কোন অপশনটার সাথে উত্তরটা মিলছে। সরল করতে গেলে আগে ভাগটা করতে হবে, তাহলে 12 গুণিত 15-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 5 যুক্ত 4 বিযুক্ত 6। 12-কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 60, 60-এর সঙ্গে 4 যোগ করলে 64 বিযুক্ত 6, 64 থেকে 6 বিয়োগ করলে, 64 থেকে 6 বিয়োগ করলে 58। তাহলে আমাদের উত্তর কত বেরিয়েছে, 58। 58 আমাদের কোন অপশনটাতে আছে, সি এর অপশনটাতে, তাহলে সঠিক উত্তর হলো অপশন সি, 58। এবারে 9 নম্বর একটা দেখো, 3টে ডাইসের ছবি দেওয়া আছে, 3টে ডাইসের ছবি দেওয়া আছে, বলেছে 2 এর বিপরীতে কি থাকবে। যদি ডাইস গুলো সায়েন্টিফিক হয় তাহলে বিপরীত দিকে, দুটো বিপরীত দিকে যোগফল সবসময় 7 হয়, কিন্তু এটা সায়েন্টিফিক ডাইস নয়। কি করে বুঝবে সায়েন্টিফিক ডাইস নয়, দেখো এখানে 6-এর সাথে 1 দেওয়া আছে, 6 আর 1 যোগ করলে 7 হচ্ছে, অর্থাৎ এটা সায়েন্টিফিক ডাইস নয়। এটা দেখেই বুঝে নিতে হবে যে বিপরীত দিকে যোগফল 7 হচ্ছে না, অর্থাৎ সায়েন্টিফিক ডাইস নয়। সায়েন্টিফিক ডাইস না হলেও কিভাবে এগুলো আমরা করব, আমাদেরকে বলেছে কি 2 এর বিপরীতে কি থাকবে। এখানে আমরা দেখব 2 কোন ডাইসটাতে আছে, 2 সংখ্যাটা আছে শেষের ডাইসটাতে, এইটাতে 2 আছে। 2 এর সাথে কি কি সংখ্যা আছে, 2 এর সাথে সংখ্যা আছে 1 এবং 4। কি বললাম, সায়েন্টিফিক ডাইস না হলে আমাদেরকে যে সংখ্যাটার বিপরীতে বলেছে সেই সংখ্যাটা কোন ডাইসটাতে আছে প্রথমে আমরা দেখে নেব। এখানে বলেছে 2 এর বিপরীতে কি থাকবে, তাহলে 2 সংখ্যাটা কোন ডাইসে আছে, সর্বপ্রথম প্রথম আমরা দেখব 2 সংখ্যাটা এখানে কোন ডাইসটাতে আছে, শেষ ডাইসটাতে আছে। 2 এর সাথে এরপর দেখবো, 2 দেখার পর আমরা দেখবো 2 এর সাথে কোন কোন সংখ্যা আছে। 2 এর সাথে এখানে কি আছে, 4 আছে এবং 1 আছে। এরপর 2 এর বিপরীতে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে অবশ্যই 4 এবং 1 থাকবে। তাহলে এরপর দেখবো দ্বিতীয় কোন ডাইসটাতে 4 এবং 1 আছে, 2 নম্বর ডাইসটাতে 4 আর 1 নেই, 3 নম্বর ডাইসটাতে 1 এবং 4 আছে। 1 এবং 4 এর সাথে কোন সংখ্যাটা আছে, 6 সংখ্যাটা আছে, অর্থাৎ 2 এর বিপরীতে থাকবে 6। অপশন এ আমাদের সঠিক উত্তর। তাহলে কিভাবে আমরা করলাম, সবার প্রথম ডাইস গুলো দেখার আগে আমরা সবার প্রথম দেখবো যে বলেছে আমাদের কি বের করতে, বলেছে 2 এর বিপরীতে কি থাকবে, বলেছে 2 এর বিপরীতে কি আছে। তাহলে কোন ডাইস না দেখে আমরা দেখবো কোন ডাইসটাতে 2 আছে, সেটা আগে আমরা দেখে নেব। প্রথম ডাইসে 2 নেই, এটা তো 2 নেই, শেষের ডাইসটাতে 2 আছে, 2 পেলাম আমরা। এরপর দ্বিতীয় ধাপে আমরা দেখবো যে 2 এর সাথে কোন কোন সংখ্যা আছে। 2 এর সাথে এখানে কি কি আছে, 4 আছে এবং 1 আছে। এরপর যদি অন্য ডাইসে আমরা কোনো একটা ডাইসে 4 এবং 1 পেয়ে যাই, তাহলে সেই ডাইসটার দিকে যাব। একটা ডাইসে যদি 4 এবং 1 পেয়ে যাই সেটা আবার সহজ হয়ে যায়। 4 এবং 1 আছে,
আমরা দেখি এই ডাইসটাতে 4 এবং 1 নেই, এখানে 4 এবং 1 আছে। তাহলে 4 এবং 1-এর সাথে কোন সংখ্যাটা আছে? 6 সংখ্যাটা আছে, অর্থাৎ 2 এর বিপরীতে হয়ে যাবে 6। দেখো এরপর কি আছে, 49, 4, 25, 10। প্রথম লাইনে আমরা কি পেলাম? প্রথম ভার্টিক্যাল লাইনে পেলাম 49, 4, 25, 10। দ্বিতীয় লাইনে কি আছে? 81, 49, 16 জিজ্ঞাসা চিহ্ন। তৃতীয় লাইনে কি আছে? 64, 9, 36, 11। তাহলে এটা দেখে আমরা কি বুঝছি, যে মাঝে যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো প্রত্যেকগুলো হচ্ছে স্কোয়ার, কোনো না কোনো একটা সংখ্যার স্কোয়ার। 49 আছে এখানে, 49 কত স্কোয়ার? 7 স্কোয়ার। 4 কত স্কোয়ার? 2 স্কোয়ার। 25 কত স্কোয়ার? 5 স্কোয়ার। এখানে 81 কত স্কোয়ার? 9। 49 7, 16 4। এখানে 64 8 স্কোয়ার, 9 3 স্কোয়ার, 36 6 স্কোয়ার। তাহলে কোন সংখ্যাগুলো কার স্কোয়ার আমরা লিখে নিলাম। কোন সংখ্যাগুলো কার স্কোয়ার আমরা লিখে নিলাম। এরপর দেখবো আমরা কিভাবে এই সংখ্যাগুলো থেকে কিভাবে নিচের সংখ্যাটা এসেছে দেখতে হবে। প্রথমে আমরা যদি দেখো 10টা এখান থেকে হিসাব করে সহজেই বুঝতে পারছি কিভাবে 10 করেছে। 5-এর সাথে যোগ করলে কত হচ্ছে? 5-এর সাথে যোগ করলে হচ্ছে 12। 12 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 10। তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ করে মাঝেরটা বিয়োগ করা আছে। 7 আর 5 12, 12 থেকে 2 বিয়োগ করলে 10। দেখি আমরা আরেকটা যেটা দেওয়া আছে সেক্ষেত্রে এই লজিকটা কাজ করছে কিনা। এখানে কত আছে? উপরে 8 আর 6, 8 আর 6 যোগ করলে কত হচ্ছে? 14। 14 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 11। 11 আছে, তাহলে আমরা সঠিক পথে এগোচ্ছি। এক্ষেত্রে আমরা ওইটা দেখে নেব কি হচ্ছে। এখানে উপরে আছে 9, নিচে আছে 4। 9 আর 4 যোগ করলে কত হচ্ছে? 13। 13 থেকে মাঝের সংখ্যাটা বিয়োগ 7। 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে 6 পেয়েছি আমরা। দেখে নি যদি অপশানে 6 আছে, কোনখানে? এর অপশানে 6 আছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ 6। কিভাবে পেলাম? প্রত্যেকটা সংখ্যায় একটা সংখ্যা স্কোয়ার, মাঝে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই কোন সংখ্যা স্কোয়ার সেগুলো আমরা আগে লিখে নিলাম। এরপর দেখলাম যে উপরের সাথে নিচেরটা যোগ করে মাঝেরটা বিয়োগ করে পর নিচের সংখ্যাটা করা আছে। 7 আর 5 12, 12 থেকে 2 বিয়োগ করলে 10। শেষের যেটা করা আছে 8 আর 6 14, 14 থেকে 3 বিয়োগ করলে 11। তাহলে যেটাতে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া ছিল সেটাও আমরা একই লজিক প্রয়োগ করব। 9 আর 4 13, 13 থেকে 7 বিয়োগ করলে 6।